হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। দেখো, যে আগের দিন যে নোটিশটা এনেছিলাম রেলওয়ে গ্রুপ ডির 2025-এর যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে 32,438, তার ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমাদের সাথে থাকো, তাহলে দেখতে পারবে। যারা নতুন আছে তাদের জন্যও কীভাবে করতে হবে, আর যারা অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে, যারা পুরনো, তাদেরকেও কীভাবে করতে হবে, সমস্ত ভিডিও এই একটা ভিডিওর মধ্যেই থাকবে। এ টু জেড ডিটেলস। যারা আইটিআই আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, যারা শুধু মাধ্যমিক পাস তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কোন জোনে করবে না করবে, কোন পোস্ট করবে বা পোস্ট প্রেফারেন্স কী রাখবে, সমস্ত কিছু একটা ভিডিওতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। তো চলো, প্রথমেই কি রেখেছি তোমাদের জন্য আগেই একটু বলে নিই, কারণ ফর্ম ফিল আপ শুরু করতে থাকলে বা স্টেপ দেখাতে থাকলে মাঝখানে বলতে একটু অসুবিধা হবে। তোমরা সবাই জানো কম বেশি আমাদের এনটিপিসি আর গ্রুপ ডির একটা ক্লাস চলছে বা প্রিপারেশন চলছে, ব্যাচ চলছে। তো সেই রুটিন আমরা এখানে প্রোভাইড করে রেখেছি। যারা এখনও জয়েন হওনি, নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে জয়েন হয়ে যাও, তোমাদের প্রস্তুতিকে আগিয়ে নিয়ে যেতে পারবে। আর বলে দিই ঠিক কীভাবে ক্লাস চলছে। ক্লাসটা আমাদের ঠিক এইভাবে চলছে। দেখো, প্রত্যেকটারই প্লে লিস্ট করা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্লে লিস্ট। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ভিডিও দেখো আমি করিয়ে থাকি, পুরো প্লে লিস্ট করা আছে। এটার মধ্যেই তোমাদের সমস্ত কিছু কভার হয়ে যাবে। রেলওয়ে এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি জিকে, এই পার্টটাই আমি মূলত গ্রুপ ডির জিকে পড়িয়ে থাকি, আর ম্যাডাম মূলত এনটিপিসি জিকে পড়িয়ে থাকে। তো এনটিপিসি জিকেও গ্রুপ ডির জিকে সব মিক্স করে তোমরা পড়বে, কারণ কোনোটাই বাদ দেবে না। সমস্ত পিওআইকিউ এর ক্লাস চলছে আমাদের, এখন মক টেস্টের ক্লাসও আসবে। তারপরে তোমাদের দেখো সায়েন্সের ক্লাস চলছে, মৌমিতা ম্যাম করাচ্ছে। তারপরে রিজনিং করাচ্ছে আমাদের শাহজাহান স্যার, আর রেলওয়ে এনটিপিসির ম্যাথ করাচ্ছে আমাদের ইন্দ্র স্যার। সমস্ত প্লেলিস্ট রেডি আছে, শুধু যাও একবার ভিজিট করে এসো। ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলি দেখো, আর ভালো না লাগলে দেখো না, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো চলে যাই ফর্ম ফিল আপের দিকে। প্রথমেই তোমরা যারা ফোন থেকে করছো, ডোন্ট ওয়ারি, ফোন থেকেই করতে পারো। যারা ল্যাপটপে করছো তারা ল্যাপটপ বা কম্পিউটার, ডেস্কটপ যেখান থেকে খুশি করতে পারো। প্রথমেই তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে। আশা করছি সবার ক্রোম ব্রাউজার আছে, সেটা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক বা ফোন। ক্রোম ব্রাউজারে যাবে। ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ বাটনে লিখবে www.rrbkolkata.gov.in। যদি কলকাতার জন্য অ্যাপ্লাই করো তাহলে কলকাতা লিখবে, নাহলে rrbapply.gov.in লিখলেও হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আশা করছি আমার ভিডিও কলকাতা থেকেই দেখছো বেশি, কলকাতা জোন থেকে করার হয়তো চান্স বেশি, বা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে দেখছো, তাই আমি এটা ডাইরেক্ট ওয়েবসাইট লিখে রেখেছি rrbkolkata.gov.in। আর যদি কেউ ফোন থেকে করে থাকো তাহলে দেখবে ফোনের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে 3 ডট একটা অপশান থাকবে, 3 ডট অপশানে গিয়ে ডেস্কটপ মোড করে নেবে, তাহলে ঠিক প্যাটার্নটা এরকম চলে আসবে, করতেও সুবিধা হবে তোমাদের। তো চলো, এটাতে যখন আসবে প্রথমটাই ক্লিক করে নেবে। প্রথমটাই যখন তোমরা এন্টার করবে তখন তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, রেলওয়ের একটা ওয়েবসাইট। তো এই রেলওয়ের ওয়েবসাইটে এটা দেখার পর একটু নিচের দিকে স্ক্রল করবে, তারপর তোমরা দেখতে পাবে প্রথম নোটিশ, যেটা হচ্ছে CEN 8/2024। এখানে ক্লিক হেয়ার অপশন আসবে, ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে তোমাদের সামনে, এমপ্লয়মেন্ট নোটিশ দেওয়া থাকবে। একদম কোথাও না ভেবে প্রথম নোটিশটাই তোমরা দেখতে পাবে, যে লেখা আছে টু অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1। লেভেল 1 মানে গ্রুপ ডি, আমরা জানি। তো এখানে আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবো। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলে যাবে রেলওয়ে বোর্ডের। তো চলো, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দুটো অপশন তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। যারা একদমই নতুন তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, যারা একদমই নতুন। আর যারা অলরেডি, নিচে অপশানটা কি বলেছে দেখো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে যারা এনটিপিসি, এএলপি, জেই, হ্যাঁ, এই সমস্ত ফর্ম ফিল আপ করে এসছো আগে, তাদের আর নতুন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার দরকার নেই। তারা একদম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে সাইন ইন অপশন পেয়ে যাবে, সেখান থেকে সাইন ইন করবে। সেটাও আমি আসছি, কারণ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যারা আছো নতুন যারা, তাদের জন্য আগে বলে নিই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, সেখানে ক্লিক করার পর তোমরা এই ফেজটা দেখতে পাবে। এই ফেজটা দেখতে পাবে কি বলেছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি CEN ইস্যুড বাই RRB 2024 আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেন। মানে যারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আছে তাদেরকে আর এখানে ক্লিক করতে হবে না বা ডিটেলস দিতে হবে না। এটা শুধুমাত্র ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের জন্য। এটা আসার পর ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর দেখতে পাবে এই ইন্টারফেসটা।
এটা শুধুমাত্র যারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করছো তাদের। দেখো উপরেই লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট করে নেবে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়া করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তারপরে নাম বসিয়ে দেবে, নামটাকে আবার রিটাইপ করবে, মানে আবার রিটাইপ করতে হবে সাইডে ভেরিফাই হওয়ার জন্য। দেখো সবুজ টিক চলে আসবে, তার মানে তুমি দুটো জায়গাতেই সেম লিখেছো, ঠিক লিখেছো। তারপরে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম? নো, কারণ নাম তুমি চেঞ্জ করবে না বেসিক্যালি, তাই এটা নো অপশন হবে। ডেট অফ বার্থ এখান থেকে বক্স থেকে সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থ, আবার রিটাইপ করে দেবে, দেখবে চেকড হয়ে যাবে। তারপরে কি আসবে? তারপরে আসবে দেখো তোমাদের জেন্ডার সিলেক্ট করতে দেবে, মেল ফিমেল যে যা আছো প্রত্যেকটা রিসিলেক্ট অপশন আছে, প্রত্যেকটাই ভেরিফাই করে নিচ্ছে। আচ্ছা, তারপরে ফাদার্স নেম লিখবে, আবার রিটাইপ করবে, মাদার্স নেম লিখবে, আবার রিটাইপ করবে। তো অবশ্যই এগুলো যতগুলো আমি তোমাকে বলছি যে ফাদার্স নেম, নিজের নাম, সমস্ত কিছু তোমরা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখে লিখবে, কোনোভাবেই ভুল করবে না, ঠিক আছে? কারণ ভুল করলে কি হবে? ভুল করলে ভাই তোমারই 250 টাকা যাবে, আবার যখন রিপিট তোমাকে মডিফিকেশান করতে দেবে। কি দরকার ভাই, ধীরে সুস্থে ধীরে ধীরে করো, বসে বসে টাইপ করো, কোনো সমস্যা নেই। 30 মিনিট টাইম দিচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য। তো চলো, তারপরেই তোমাদের চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তুমি কি দেবে? ইমেল অ্যাড্রেস দেবে। তারপরে এই জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবে, তোমার ইমেল আইডিতে চলে যাবে ওটিপি, 6 ডিজিটের ওটিপি, সেটা তোমরা এখানে বসিয়ে দেবে ঘরে, তাহলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে ইমেলের। আর ইমেলটা এমন একটা ইমেল দেবে যেটা তোমার পার্মানেন্ট, সবসময় যেন আরআরবি সেখান থেকে তোমাদেরকে মেল করতে পারে। আচ্ছা, তারপরে ফোন নাম্বার, সেটাও পার্মানেন্ট হওয়া চাই কিন্তু। ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট মোবাইল ওটিপি করবে, ওটিপি চলে যাবে ফোনে, সেটা এখানে পুট করে দেবে, নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। ইমেল ভেরিফাই হয়ে গেল, নাম্বার ভেরিফাই হয়ে গেল। তারপরে আসবে তোমাদের আধার ভেরিফিকেশন, এখানে আধার নাম্বারটা পুট করবে, আধারেও জেনারেট আধার ওটিপি দেবে, তোমার ফোন নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, সেটাকে তুমি এখানে পুট করবে, তারপরে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমার আধারের যা ডিটেলস দেওয়া আছে সেটা দেখবে, এখানে লেখা থাকবে ফুল নাম, তারপর ডেট অফ বার্থ, ঠিক আছে, মেল যেগুলো সিলেক্ট করেছো, দিয়ে চেকবক্সে ক্লিক করে এটা ভেরিফাই ক্লিক করে দেবে। এটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর নিচে দেখবে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করে দেবে। চেকবক্সে ক্লিক করার পর তোমরা পাসওয়ার্ড করবে, ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। এখানে কি দেখতে পাচ্ছ তুমি? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বারস, এত কিছু দিতে হবে, তবে পাসওয়ার্ড ঠিক হবে। ধরে নাও তোমার নাম রাম, ঠিক আছে, আর তোমার জন্ম ধরে নাও 2002 সালে। ধরো তোমার নাম রাম বললাম, তাহলে 8টা বড় হাতের, বাকি সব ছোট হাতের, তারপরে তুমি @ দেবে, তারপরে ধরো 2002 দিয়ে দিলে। ঠিক এরকমভাবে পাসওয়ার্ডটা বানাবে আর লিখে রাখবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানেও একবার কনফার্ম করে দেবে। তারপরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবে, তারপরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। দেখবে তোমার একটা ইন্টারফেস আসবে, যেখানে তুমি যা ডিটেলস ভরেছো এখানে শো করবে। সাইডে আমি চাপা দিয়ে রেখেছি পার্সোনাল ইনফরমেশন বলে, তো এখানে সব কিছু শো করবে। এগুলো তোমার ঠিক লাগলে একদম চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এই ইন্টারফেসটা দেখতে হবে। সেখানে কি লেখা আছে দেখো, ডিটেলস ফিল অন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার ক্যান নট বি মডিফাই অ্যাট দ্য এনি স্টেজ অফ রিকোয়ারমেন্ট প্রসেস ওয়ান্স অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। তার মানে কি বলছে, ইমেল আর মোবাইল নাম্বার কখনোই মডিফাই বা চেঞ্জ করা যাবে না, বাকি সব কিছু চেঞ্জ করা যাবে। তো এটা তোমরা প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়ার পর কি ইন্টারফেস আসবে দেখো, এমন একটা ইন্টারফেস আসবে যেখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যারা ছিল, মানে যারা আগে ফিল আপ করে রেখেছিল, এনটিপিসি বলো বা জেই, এএলপি, তাদের যে ইন্টারফেস সেটা এইখান থেকে ঠিক শুরু হবে। আর যারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এতক্ষণ করে এলে আমার সাথে, তাদেরও এখান থেকে এবার নেক্সট স্টেপ শুরু হচ্ছে। তো যাদের ছিল আর যারা নতুন, এখান থেকে একদম সেম পাবে ভিডিওটার পরবর্তী স্টেপটা, বা পরবর্তী যে যতটুকু আছে ভিডিওটা, এখান থেকে একদম সেম প্রসেসে চালিয়ে যাবে আমার সাথে। তো এখানে ধরো তোমরা মোবাইল নাম্বার দিয়ে দেবে, যে মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্টার করেছো, আর পাসওয়ার্ডটা যেটা বললাম ঠিক সেই রকমই লিখবে যেভাবে আছে। তো তারপরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবে, তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে আধার ভেরিফিকেশন চাইবে, তো জেনারেট আধার ওটিপি, তো জেনারেট আধার ওটিপি করবে। জেনারেট আধার ওটিপি করার পর তুমি এখানে 6 ডিজিটের একটা ওটিপি বসিয়ে দেবে, তারপরে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই করে দেবে। ভেরিফাই হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তুমি দেখতে পাবে নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবে। এখানে দেখতে পাবে যে দুটো পোস্ট চলছে এখন ভর্তি, দুটো পোস্টে। তো এই দুটো পোস্টের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার
যেটা দেখতে পাবে 8/2024, এটাই তোমার গ্রুপ ডির নোটিফিকেশন। তো এখানে তোমরা ওপেনিং ডেটও দেখতে পাবে 23 আর ক্লোজিং ডেটও দেখতে পাচ্ছ 22। তো এখানে তোমাদের জোন সিলেক্টের অপশন আসবে, এখানে ক্লিক করলে পরপর জোন দেখাবে, যে জোনে তুমি করতে চাও সেই জোনেই তুমি করতে পারো, যেটা তুমি নিজে ভেবে রেখেছো বা চুজ করছো সেই জোনেই তুমি করো, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতা জোনের প্রসেস, সব জোনেরই প্রসেস একই, আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি জাস্ট। তো এটা কলকাতার জন্য আমি সিলেক্ট করে রেখেছি, আর এখানে আমি চেকবক্সে টিক দিয়ে রেখেছি, আর তারপরে চলে যাব নেক্সট করা মানে আমি কলকাতা জোনের ভিতরে ঢুকে গেলাম, সেখানে এবার ফর্মটা ফিল আপ করছি। বলছে দিস ডাটা ইজ ফেস্ট ফ্রম ইয়োর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। মানে এখানে ঢুকে যাওয়া মানে তুমি যেটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে করে এসছো, যত কিছু সেভ আছে, বা যারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করে এসছো যত কিছু সেভ আছে সব এখানে সেভ হয়ে গেছে অলরেডি, সেটা তোমরা একবার চেক করে নেবে। এই নিচে আবছাবছা দেখতে পাচ্ছ, এটা থাকবে, তোমরা একবার চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। ব্যাস এখানে হয়ে যাওয়ার পর তুমি ম্যারিচুয়াল স্ট্যাটাস ঠিক করবে, এখানে ম্যারিড না আনম্যারিড ঠিক করবে, তারপরে রিলিজিয়ান এটা মুসলিম করে রেখেছি, যেহেতু একজন আমাকে করতে দিয়েছে তারটা মুসলিম আছে, তো সেটা আমি করছি। আর ফি এক্সামশনস ইয়েস করে দেবে। আচ্ছা, তারপরে মাদার টাং বেঙ্গলি রাখবে, তোমাদের সবারই বেঙ্গলি আশা করছি। আর চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম, এখানে অনেক কটা পাবে, বেঙ্গলি, হিন্দি, হ্যাঁ, সাঁওতাল, উর্দু, এখানে অনেক কটা অপশন পাবে। মানে এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দেবে। আমি বেঙ্গলি সিলেক্ট করে রেখেছি, তার মানে কোশ্চেনটা আমার কাছে বেঙ্গলিতে আসবে। ইংলিশ মাস্ট, সবাই তুমি ইংলিশ পাবে অপশন, পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারবে কম্পিউটার স্ক্রিনে থাকবে ইংলিশ অপশন অল্টারনেট, বাট তার সঙ্গে চুজেন ল্যাঙ্গুয়েজ আমি যদি বেঙ্গলি করি আমি বেঙ্গলি আর ইংলিশ দেখতে পাবো, চুজেন ল্যাঙ্গুয়েজ যদি আমি হিন্দি করি তাহলে আমি হিন্দি আর ইংলিশ দেখতে পাবো, বাংলা কিন্তু তখন দেখতে পাবো না। তাই আমার এখানে চুজেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা আছে, তাতে আমি বেঙ্গলি আর ইংলিশ দুটোই পাচ্ছি। আচ্ছা, তারপরে চলে আসছি, দেখো আইডেন্টিফিকেশন মার্ক, দুটো আইডেন্টিফিকেশন মার্ক চাইবে, অবশ্যই তোমাকে দিতে হবে। শরীরে কোথাও কাটা ছেঁড়া বা কিছু সামথিং মার্ক থাকলে সেটা তুমি এখানে পুট করে দেবে এই দুটো জায়গায়। তো চলো তারপরে চলে আসি নেক্সট কি আছে। নেক্সট তুমি এখানে দেখতে পাবে কমিউনিটি, তুমি যদি আনডিজার্ভড হও মানে জেনারেল ক্যাটাগরি তাহলে আনডিজার্ভ করবে, ওবিসি যদি হও ওবিসি করবে, ঠিক আছে। আর এসসি এসটি হলে এসসি এসটি করবে। তুমি যদি এখানে ওবিসি বা এসটি এসসি করো তাহলে তোমাকে এখানে ডিটেলস ফিল করতে হবে, সার্টিফিকেট নাম্বার এগুলো সব তোমাকে পুট করতে হবে এখানে। তো চলো তারপরে অ্যাড্রেস দেখতেই পাচ্ছ, স্টেট দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, যে যার নিজের, ভিলেজ পোস্ট পিএস লিখে দেবে, আর নিয়ারেস্ট সিটি এখানে একটা লিখবে, আর পিনকোড লিখবে। তো সেম টু সেম এদিকেও চলে আসবে। আচ্ছা, তারপরে টিক বক্সে টিক করে দেবে, তারপরে তুমি সেভ করবে, প্রত্যেকটা ফিল আপ করার পর তুমি সেভ বাটনে ক্লিক করে সেভ করবে, তারপরেই তুমি নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস দেখতে পাবে। তো ক্যাটাগরি ডিটেলস বলতে আদার্স ডিটেলস, এর মধ্যে কি দেখতে পাবে, এক্স সার্ভিসম্যান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ম্যাক্সিমামই নো, তো নো করবে। আচ্ছা, ডিসএবিলিটি নো, ঠিক আছে, যদি ইয়েস হয় ইয়েস করবে, তাহলে ম্যাক্সিমামই নো হবে একটা জেনারেল স্টুডেন্টদের জন্য। তারপরে বলেছে দেখো স্ক্রাইব ডিটেলস নো, তারপরে ইউবিসি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস নো, যার আছে সে করবে, সমস্যা নেই। তারপরে তুমি পাবে যে আর ইউ এমপ্লয় ইন ইন্ডিয়ান রেলওয়ে নো, যার ইয়েস আছে সে ইয়েস করতে পারো, মানে তুমি চাকরি করছো কিনা রেলওয়েতে, ঠিক আছে। তারপরে তোমার কারেন্টলি ডিপার্টমেন্ট যদি থাকে, যদি এটা ইয়েস হয় তাহলে তোমাকে এটা কারেন্টলি ডিপার্টমেন্ট দিতে হবে, নাহলে নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে আছে অ্যাপ্রেন্টিস কোর্স করা আছে কিছু, যদি কারো করা থাকে তাহলে ইয়েস করতে পারো, ইয়েস করলে একটা ডিটেলস আসবে আমি দেখাচ্ছি, আর নো করলে কিছুই আসবে না, নো করে বেরিয়ে যাবে। আর ইয়েস যদি করা থাকে তাহলে দেখো এটা গোটাটাই হচ্ছে অ্যাপ্রেন্টিসের ডিটেলস। তো অ্যাপ্রেন্টিসের ডিটেলস তোমাকে তখন দিতে হবে, দেখবে নেম অফ দ্য ট্রেড, ট্রেনিং ডেট, না ডেট, সার্টিফিকেট নাম্বার, সমস্ত কিছু দিতে হবে। আর যার নো আছে তার সিম্পলি নো করে দেবে। নিচে থাকবে ব্যাঙ্ক ডিটেলস, তো ব্যাঙ্ক ডিটেলস এখানে ভরে দেবে, মানে রিফান্ড, তোমরা যে পরীক্ষায় বসবে একটা রিফান্ড পেয়ে যাবে আবার ঘুরিয়ে, তো সেই রিফান্ডটা পাওয়ার জন্য তোমাকে ঠিকঠাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিয়ে দেবে, আইএফএসসি কোড দিয়ে দেবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, কনফার্ম করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একবার, আর রিফান্ড ব্যাঙ্ক অ্যাড্রেসটাও দিয়ে দেবে, আর রিফান্ড ব্যাঙ্ক নেম কি সেটাও দিয়ে দেবে, কনফার্ম করে নেবে, তারপরে এটাও সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর নেক্সটে চলে যাবে। নেক্সট ক্লিক করলে তোমরা দেখতে পাবে পরের এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্টারফেস। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনে এখানে অ্যাড বলে অপশন থাকবে, অ্যাড করে করে তুমি অ্যাড করতে পারো। তো বেসিক্যালি যারা ফর্ম ফিল আপ করেছো আগে তাদেরটা শো করবে, তো যারা ফর্ম ফিল আপ করে রেখেছো আগে তাদেরটা দেখবে ঠিক ম্যাট্রিকুলেশন শো করবে মাধ্যমিকটা, আর যারা নতুন আছো অ্যাড অপশন থাকবে, অ্যাড করে
এখানে দেখবে সমস্ত ডিটেলস পাবে মাধ্যমিকের। এখানে অনেক কিছু দিতে বলবে, দেখবে তোমাকে রোল নাম্বার দিতে বলবে বা সার্টিফিকেট নাম্বার দিতে বলবে, কোন বোর্ড থেকে করেছো, কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেট, হ্যাঁ, ডিটেলস ইয়ার অফ পাসিং দিতে বলবে। তো তোমরা ফিল আপ করে নেবে, এখানেই ডিটেলসটা দেখতে পাবে, এই নিচেই সব ডিটেলস থাকবে। ফিল আপ করে অ্যাড অপশানে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। আর এখানে দেখো কোয়ালিফিকেশনে আর একটা অপশান দিয়েছে, এখানে সিলেক্ট অপশানে তুমি দেখতে পাবে কি দেখতে পাবে, এনসিএ বলে দেখতে পাবে, আইটিআই বলে দেখতে পাবে, আবার ম্যাট্রিকুলেশনও দেখতে পাবে। তো এখানে মাধ্যমিকটা ফিল আপ করার পর, অ্যাড করার পর আবার যদি কিছু অ্যাড করতে চাও তাহলে এই অপশান থেকে তোমাকে অ্যাড করতে হবে। তো যারা আইটিআই এর স্টুডেন্ট আছো তারা যদি এখানে সিলেক্ট করো, আইটিআই অপশান দেখতে হবে। তো আইটিআই অপশান দেখার পর তোমরা এখানে ট্রেড সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, নেম অফ দ্য ইনস্টিটিউট করবে, ডেট অফ পাসিং সিলেক্ট করবে, এখান থেকে সার্টিফিকেট ইস্যু বাই করবে, সার্টিফিকেট টাইপ করবে, এই অপশানগুলো সমস্ত কিছু ফিল আপ করবে, দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। তাহলে এটাও তোমাদের 2 নম্বর পয়েন্ট হয়ে অ্যাড হয়ে যাবে। যাদের আইটিআই আছে, যাদের আইটিআই নেই তারা শুধু মাধ্যমিকটাকে করবে, তারপরে তোমরা কি করবে, নেক্সট করে দেবে। নেক্সট করলে তোমরা দেখতে পাবে ফটো। এরপর আসছি ফটো সিগনেচারে। তো খুব ভালো করে ফিল আপ করবে ফটোর জায়গাটা, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে অন্য উল্টোপাল্টা ফটো দিলে। যেমন ধরো চশমা পরে ফটো দিলে, তারপরে তোমার হেলমেট পরে ফটো দিলে, টুপি পরে ফটো দিলে, এগুলো সব কিন্তু রিজেক্টেড। আর কি ডিটেলস বলেছে দেখে নি ফটো কি বলেছে, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ভালো করে মাথায় রাখবে, প্রত্যেকটা ফটো তোমাদের যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া চাই, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে হবে না, রিজেক্টেড হয়ে যেতে পারে। তো ভাই পয়সা দিয়ে খরচা করে ফর্ম ফিল আপ করছো, আশা করছি এটুকু সাবধানে করবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নেবে ফটোটা। আচ্ছা, আর ফটোটা 2 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। আচ্ছা, ফটোর সাইজ কত, 35 mm ইন্টু 45 mm বা একটা পিক্সেল সাইজ আছে। আর ফটো যেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হয়, কোনো পিডিএফ ফরম্যাটে চলবে না। আর ফটোর সাইজ 50 কেবি থেকে 100 কেবি। এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় ভুগতে হয়, দেখছো ফটো আপলোড করতে গিয়ে করতে পারছি না। কেন পারছো না, হয় তোমার 50-এর কম আছে, নাহলে 100-এর বেশি আছে। তাই ফটোটাকে ভালো করে রিসাইজ করে নেবে। দেখবে অনেক অনলাইন ওয়েবসাইট আছে যেখানে ডাইরেক্ট অনলাইনে রিসাইজ করা যায়, সেখান থেকে রিসাইজ করে নিয়ে ফটোটার একটা কেবি সিলেক্ট করে 50 থেকে 100-এর মধ্যে রিসাইজ করে নেবে, তারপরেই ফটোটাকে আপলোড করবে। আচ্ছা, ফটোগ্রাফ টেকেন ইউজিং মোবাইল অ্যান্ড সেলফি পোর্ট্রেটস মে রেজাল্ট রিজেকশন। ফোন থেকে ফটো তুলে আপলোড দেবে না, ঠিক আছে, সেলফি টাইপের, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ফটো কিন্তু একদম পাসপোর্ট সাইজের ভালো ফটো হওয়া চাই। তো চলো, সেই ফটোটা তোমার যখন রেডি থাকবে ফোনে বা কম্পিউটার ল্যাপটপে যেখানেই করছো, ব্রাউজে ক্লিক করবে, ব্রাউজে ক্লিক করে সেই ফাইল থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবে। একটা তোমার সামনে ইন্টারফেস আসবে জুম টাইপের, তো সেখানে তুমি টিক বক্সে ক্লিক করে সেখান থেকে বেরিয়ে চলে আসবে, দেখবে ফটোটা তোমার এখানে ঠিক আপলোড হয়ে গেছে, যদি ঠিকঠাক ডাইমেনশন আর কেবিটা ঠিক থাকে তোমার। তো সেম টু সেম সিগনেচারও কি বলেছে দেখো, সিগনেচার তোমার সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 30 কেবি থেকে 50 কেবির মধ্যে হওয়া চাই, জেপিজি ফরম্যাটে হওয়া চাই, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক পেনে হওয়া চাই, অন্য কোনো না, রেড হেড চলবে না, ঠিক আছে। আর একটা হোয়াইট পেপারের মধ্যে হওয়া চাই, অন্য কালার পেপারের মধ্যে নয়। তাহলে হোয়াইট পেপারের মধ্যে ব্ল্যাক অথবা ব্লু পেনে, আর ফটোটা 30 থেকে 50 কেবির মধ্যে হওয়া চাই, আর কি 50 mm ইন্টু 20 mm, আর এত পিক্সেলের মধ্যে হওয়া চাই। তো সেম টু সেম ব্রাউজ সিলেক্ট করে ছবিটাকে সিলেক্ট করে নেবে, তোমার ডিভাইসে যেখানে আছে সেখান থেকে তোমার জুম ইন জুম আউট অপশান আসবে, সেখানে একদম ঠিক পারফেক্ট সাইজ করে টিক বক্সে ক্লিক করে দেবে, দেখবে তোমার সিগনেচারটা এখানে চলে এসছে। চলে আসার পর সেভ করে নেবে, সেভ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা প্রেফারেন্স কি করবে, মানে 14টা পোস্ট আছে, 14টা পোস্ট কোনটা আগে কোনটা পরে দেবে, সম্পূর্ণটা একটু বুদ্ধি করে নিজের মতো করে দেবে। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, বা আমি জাস্ট বলছি তোমাদেরকে, আমারটাই মানতে হবে এমন কোনো কথা নয়। ইন্টারনেটে হাজার ভিডিও আছে, দেখবে, জাজ করবে নিজে, তারপরে তোমরা পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবে। তো পোস্ট প্রেফারেন্সের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পরপর না 14টা পোস্ট আছে, 14টা পরপর পোস্ট আছে। যখনই তুমি এখান থেকে একটা সিলেক্ট করবে, তখনই দেখবে এইদিকে একটা করে চলে আসবে, এরকম একটা করে এদিকে সিলেক্ট করবে, একটা করে এদিকে চলে আসবে, একটা করে সিলেক্ট করবে, একটা করে এদিকে চলে আসবে, পরপর দেখবে তোমার 14টাই তখন এইদিকে চলে এসছে প্রেফারেন্সে, ঠিক আছে। পোস্ট প্রেফারেন্সের আগে আমি বলি, আমি কলকাতা জোনে ফিল আপ করছিলাম ফর্মটা। তো কলকাতা জোনের যে ভ্যাকেন্সি টেবিলটা আছে সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো 14টা পোস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 14। আর এটাও দেখতে পাচ্ছি যে কলকাতায় আমাদের টোটাল ভ্যাকেন্সি কত, 1817টা।
এইবার তুমি জাজ করো যে তুমি আবার ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা। এখানে দেখো ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। বেসিক্যালি তুমি যদি ইউআর ধরে চলো তার মানে চেষ্টা করবে যে ইউআর এর কাট অফ ক্লিয়ার করা। তাহলে তুমি ইউআর এর ক্যাটাগরি যদি ধরে চলো বা ইউআরদের জন্য আমি যেটা বলবো সেটা দেখো সব থেকে বেশি পোস্ট কোনখানে আছে, দেখো 176, মানে ট্র্যাক মেনটেনারে 176। তুমি রাখতে পারো, নাও রাখতে পারো, কারণ ট্র্যাক মেনটেনারের কাজ আজকাল সবাই দেখেছি যে কতটা হার্ডওয়ার্ক করতে হয়। তো এটা তুমি রাখতেও পারো, আমি বেশি পোস্ট অনুযায়ী তোমাদেরকে বলছি ভাই, ঠিক আছে। তো 176, তারপরে সেকেন্ড পজিশনে 139 পয়েন্টসম্যান বি, ঠিক আছে। যে কোনো একটা আগে পিছু করে রেখে দেবে তোমার চয়েস মতো। তারপরে দেখতে পাচ্ছ 129টা পোস্ট আছে কি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে, ঠিক আছে। তারপরে তুমি এখানে পাবে 78টা পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ। আচ্ছা, তারপর তুমি দেখতে পাচ্ছ 46টা, 60টা, ঠিক এরকম ধরে ধরে পোস্টগুলোকে সিলেক্ট করে করে একটা একটা করে এদিকে চেকবক্সে ক্লিক করবে, এদিকে তুমি দেখতে পাবে। ওকে, এভাবে তুমি 14টা পোস্ট পরপর সাজিয়ে নেবে নিজের ইচ্ছা মতো ভাই। চলো নেক্সট কি আসবে, সব কিছু পোস্ট সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে তোমার এখানে ডিক্লারেশন আসবে। তো এখানে চেকবক্সে ক্লিক করে দেবে, একদম টিক দিয়ে দেবে। তারপরে দেখবে এখানেও একটা চেকবক্স থাকবে, সেটাও ক্লিক করবে, এখানেও চেকবক্স থাকবে, সেটাও ক্লিক করবে। তারপরে তুমি নিজের নিজের প্লেস লিখে দেবে, যে যে জায়গা থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টটা লিখে দিলেও হবে। তো সেই ডিস্ট্রিক্টটার নামটা এখানে লিখে দিয়ে প্লেসটা করে নেবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে সিগনেচার শো করবে, আমি চাপা দিয়ে রেখেছি পার্সোনাল ইনফরমেশন। তো এখানে শো করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবে। এত কিছু যে করলে সেভ করতে হবে, তো সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করার পর তোমার ফর্মটা অলরেডি অনেকটা হয়ে এসছে। তো তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে। প্রিভিউ অ্যাপ্লিকেশন এই জন্যই করবে কারণ টোটালটা তোমাকে দেখাবে তুমি কি কি করে এসছো, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু তোমার এখানে শো করবে। এখানে ছবি শো করবে, এখানে সিগনেচার শো করবে। তো সমস্ত কিছু যে শো করছে এগুলোকে একবার তুমি চেক করে নেবে। চেক করে নেওয়ার পর নিচের দিকে দেখো একটা চেক বক্স পাবে, সেই চেক বক্সে ক্লিক করবে। তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। সব কিছু যদি ঠিক থাকে তুমি সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবে। এখানে কি লেখা দেখেছো দেখো, অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন, মানে সাবমিশন হয়ে যাওয়ার পর এখন কিন্তু কোনো কারেকশন হবে না। কখন হবে আবার, যখন মডিফাই উইন্ডো ওপেন হবে, ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর, মানে 22শে ফেব্রুয়ারি পর যখন অন হবে, যা ডেট দিয়েছে নোটিফিকেশনে সেই ডেট অনুযায়ী তখন তোমার আবার কারেকশন হবে। আপাতত এখন এখানে সব কিছু যদি তোমার ঠিক থাকে, সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার দেখবে পেমেন্ট অপশন চলে আসবে। তো পেমেন্ট অপশনে এখানে তুমি দেখতে পাবে তোমার নাম দেখাবে, ফোন নাম্বার দেখাবে, ইমেল দেখাবে। আর যার যেমন ফিস, জেনারেলদের জন্য বা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 500 এখানে দেখাবে, আর বাকি সব ক্যাটাগরির জন্য 250 দেখাবে। তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, পে উইথ এসবিআই ইপে করে দিতে পারো। তারপরে তুমি এটা এসবিআই ইপে করে দেওয়ার পর এরকম ঠিক ইন্টারফেস দেখতে পাবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে তুমি টিক বক্সে ক্লিক করে প্রসিড করে দেবে। তো প্রসিড করে দেওয়ার পর এই ইন্টারফেস দেখতে পাবে। আমি ধরো কার্ড দিয়ে পেমেন্টটা করেছিলাম, তাই এই কার্ড অপশানটাকে সিলেক্ট করেছিলাম। আচ্ছা, কেউ ইউপিআই দিয়ে করতে পারো, ইউপিআই কাজ হচ্ছে, সমস্যা নেই, কারণ এদের সমস্ত পেমেন্ট অনলাইনে হবে বলেই দিয়েছিল। তো সব কিছুই ঠিকঠাক কাজ হচ্ছে। তো কার্ড দিয়ে করলে এখানে কার্ড নাম্বার লিখতে হয়, জানো, কার্ড হোল্ডার লিখতে হয়, মান্থ লিখতে হয়, ইয়ার লিখতে হয়। যাদের কার্ড আছে এটিএম, আশা করছি ডেবিট কার্ড, সবাই জানো যে কী করতে হয়। আর ইউপিআই করলে দেখতে পাবে একটা স্ক্যানার আছে অপশান, স্ক্যানারে ক্লিক করে তুমি নিজের ফোনপে বা গুগল পে থেকে তুমি পে করে দিতে পারো। তো পে করার পর তোমার ফাইনালি পে হয়ে যাওয়ার পর এখানে সাকসেসফুল দেখাবে, তোমার নাম দেখাবে, এখানে সাকসেসফুল পেমেন্ট দেখাবে। ব্যাস, তার মানে তোমার ফর্ম ফিল আপ একদম হয়ে গেল। তো সব কিছু ওকে আছে, এটা তুমি প্রিন্ট করে নিতে পারো, নাও প্রিন্ট করে নিতে পারো। তো চলো আপাতত এখানেই শেষ। আবারও বলি যে আমাদের ক্লাস চলছে, আশা করি ভালো লাগবে। প্লেলিস্ট গিয়ে চেক করো, যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলি দেখো। এছাড়াও তোমাদের জন্য আরও প্রিপারেশন ভালো করার জন্য আরও ভালো ভালো পিডিএফ দেওয়ার চেষ্টা করছি। ভালো ভালো পিডিএফ রেডি হচ্ছে তোমাদের জন্য, আমাদের সাথে থাকো। এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, জয়েন করে যাও আমাদের সাথে। আর তাছাড়াও চলো আবার কি বলবো, প্রিপারেশনকে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ, গুড বাই।